ওয়েলকাম টু ইজি মেথড অফ লার্নিং। আমি পলাশচন্দ্র রায়, পড়াশোনা করতেছি বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আজকের আলোচ্য বিষয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আজকের আলোচ্য বিষয় কি? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এই প্রশ্নটি হতেই পারে যে এই গুরুত্বপূর্ণ লেসনটি কাদের জন্য। আমরা ইতিমধ্যে আলোচনা করেছি এই গুরুত্বপূর্ণ লেসনটি হচ্ছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, হতে পারে ভার্সিটি এক্সাম, নার্সিং এক্সাম, মেডিকেল, জবস বা যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য। তা শুরু করা যাক আজকের এই লেসনটি। আমরা ইতিমধ্যেই কয়েকটি লেসন, এই লেসনের উপর কয়েকটি ভিডিও প্রকাশ করেছি এবং আপনারাও দেখেছেন হয়তো। এবং আজকে আমরা এ এই যে আমরা অ্যালফাবেট গুলো রয়েছে, প্রত্যেকটা অ্যালফাবেটের প্রত্যেকটির যে অন্তর্ভুক্ত যেসব অ্যাড প্রিপোজিশন শুরু হয়েছে বা যে অ্যাব্রিভিয়েশন রয়েছে সেগুলো আমরা আলোচনা করেছি। আজকে আমরা সেই ধারাবাহিকতায় আজকে আমরা আর এস ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, এই যে আহ, বাকি যে আলফাবেট গুলো রয়েছে 26টি বর্ণমালা আলফাবেটের মধ্যে, তা সেগুলো আমরা নিয়ে আলোচনা করবো আজকে বাকিগুলো। ওকে, শুরু করা যাক। ওকে, আমরা বলেছিলাম যে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন এর গঠনটা মূলত হতে পারে নাম, নাউন প্লাস প্রেপোজিশন, বা ভার্ব প্লাস প্রেপোজিশন, বা হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস প্রেপোজিশন। এরকম ভাবে একটা অ্যাডভার্ব প্রেপোজিশন গঠিত হতে পারে। তা আমরা এখানে বুঝতে পারতেছি এখানে ভার্ব রয়েছে আগে, এদের রিক্লাইন। রিক্লাইন মানে কোনো কিছু নির্ভর করা। রিক্লাইন এখানে এটা ভার্ব এবং এরপর প্রেপোজিশন রয়েছে, যার অর্থ হচ্ছে যে এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। ওকে, এই রিক্লাইন অন মানে হচ্ছে নির্ভর করা। আমরা বলি যে ও, ওই মানুষটি ওই অমুক মানুষ বা তমুক মানুষের উপর নির্ভরশীল, বা এই 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 ভিত্তি, যেমন বলেন না যে একটা বিল্ডিং বা বলুন একটা বাড়ি বলুন, সে বাড়িটার ভিত্তি বা বাড়িটি কত কিসের উপর নির্ভর করে? বাড়িটি মাটির ভিত্তির উপর নির্ভর করে, কারণ মাটির ভিত্তি যদি শক্ত না হয় তাহলে সেই বাড়িটি ধসে পড়বে। সেটাই তো আমরা জানি, তাই নয় কি? ওকে, এই যে এখানে রিক্লাই অন মানে হচ্ছে নির্ভর করা। তো আমরা নির্ভর করার অর্থ আমরা দিতে পারি রিক্লাই অন বা ডিপেন্ড অন। হ্যাঁ, তারপর হচ্ছে রেলি অন। দেখুন, আমরা বলেছিলাম যেমন যে উপকারীর অর্থে আমরা ইউজফুল টু, তারপর হচ্ছে বা এরকম কয়েকটা প্রিপোজিশন পেয়েছি, যার পরে কি রয়েছে সেখানে টু ছিল। তেমন এই নির্ভর করার অর্থে আমরা সর্বদার জন্য প্রিপোজিশন অন অথবা আপন দিব। ঠিক আছে, আপনটা বেস্ট হয়, তবে অন থাকলেও সমস্যা হবে না। ঠিক আছে, আমরা যখন নির্ভর করার অর্থে আসবে কোনো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অর্থ আমরা জানি নির্দিষ্ট অর্থ হয়। সেই নির্দিষ্ট অর্থ যদি নির্ভর করা বোঝায় তাহলে সেখানে আমরা কি করব? অন বা আপন বসায় দিয়ে আসবো। ওকে, তা রিক্লাই অন মানে হচ্ছে রিক্লাইন অন মানে নির্ভর করা। যেমন এক্সাম্পলটা দেখে নিই, উই শুড রিক্লাই অন আওয়ার সেলফ। তারপর আছে রিকমেন্ডেড টু। রিকমেন্ডেড টু কখন হবে আর রিকমেন্ডেড ফর কখন হবে সেটা আমাদের জেনে নেওয়া যাক। ওকে, আলাদা একটা কালার দিয়ে হাইলাইট করে দিই। এই যে রিকমেন্ডেড টু আর হচ্ছে রিকমেন্ডেড ফর, কখন কোনটি হবে? রিকমেন্ডেড টু তখন হবে যখন হচ্ছে কারো কাছে সুপারিশ করা বোঝাবে। আর রিকমেন্ডেড ফর কখন হবে? যখন কারো জন্য সুপারিশ করা বোঝাবে। ঠিক আছে, তা আমরা উদাহরণগুলো দেখে নিই। রিকমেন্ডেড টু বলতে হচ্ছে যে কারো কাছে সুপারিশ করা। দে রিকমেন্ডেড টু হিম, দে রিকমেন্ডেড হিম টু দ্য বস। অর্থাৎ তারা বসের কাছে কি করলো? রিকমেন্ড করলো, সুপারিশ করলো। রিকমেন্ডেড ফর কারো জন্য সুপারিশ করা। অর্থাৎ এখানে আমরা এক্সাম্পল নিতে পারি যে দে রিকমেন্ডেড হিম ফর দ্য পোস্ট। অর্থাৎ তারা
এই যে পোস্টটা রয়েছে, দেখো যে এখানে পোস্ট বিভিন্ন রকম পোস্ট আসে না, যে সার্কুলার চাকরির সার্কুলার, যেমন বলে যে সিনিয়র অফিসার, ব্যাংকের সিনিয়র অফিসার পদে আহ এতজন নিয়োগ নেওয়া হবে। তো এরকম বিভিন্ন পোস্ট থাকে। তো এরকম চাকরির যে পোস্টগুলো থাকে, এই পোস্টগুলোতে কেউ কাউকে সুপারিশ করেও কি করতে পারে, সে চাকরিতে তাকে জয়েন করাতে পারে। ঠিক আছে? তা আমরা এখানে কারো জন্য সুপারিশ করার অর্থে তখন আমরা কি করব? রিকমেন্ডেড ফর, যেমন বলছে দে রিকমেন্ডেড হিম ফর দ্য পোস্ট, অর্থাৎ এই যে তারা সরকারি চাকরিজীবী যারা রয়েছে, যারা ওই অফিসে ইতিমধ্যে চাকরি করে বা বড় রকম কোনো পোস্টে রয়েছে, তারা কি করে রিকমেন্ড করে যে অমুক ব্যক্তিকে চাকরিটা, এই পোস্টটার জন্য আপনার চাকরিটা দিয়ে দেন। হুম, ওই পোস্টটা ওনাকে দিয়ে দেন, এরকম বলে সুপারিশ করে। তারপর রেডিউস টু মানে পরিণত করা। ওকে। রিলেটেড টু, এটা একটা ইম্পর্টেন্ট। রিলেটেড টু, রেলেভেন্ট টু মানে হচ্ছে প্রাসঙ্গিক। খুব ইম্পর্টেন্ট এটা। এটা আসে বিভিন্ন চাকরি পরীক্ষা দেখবা, এটা আসে, বুঝছেন? ওকে। রিলেটেড টু বা রেলেভেন্ট টু অর্থাৎ প্রাসঙ্গিক। আমরা যখন বলি যে এই কথাটার প্রাসঙ্গিকতা কি, এই কথাটির সম্পর্ক, এই যে এর সাথে কার সম্পর্ক, এই কথাটির সাথে প্রসঙ্গটা কি আসলে, এই প্রাসঙ্গিকতা আছে কি, আর কি আসলে সামঞ্জস্যতা রয়েছে, এরকম বলি না? তাই এই যে প্রাসঙ্গিকতা বোঝানোর জন্য আমরা বলতে পারি যে রিলেটেড টু বা রেলেভেন্ট টু, এগুলো হচ্ছে অ্যাডভার্ব প্রিপোজিশন হিসেবে। ওকে। যেমন আমরা এক্সাম্পলটা দেখে নিই, দ্য টপিক অফ বিউটি ইজ রিলেভেন্ট টু দ্য টপিক অফ হেলথ, অর্থাৎ এই যে বিউটি, বিউটির যে বিষয়টি রয়েছে, সৌন্দর্যতার যে বিষয়টি, সৌন্দর্যতার বিষয়টি আসলে শরীরের বিষয়ের সাথে কি রেলেভেন্ট, প্রাসঙ্গিক, তাই নয় কি? কারণ কারো যদি মন মানসিকতা ভালো না থাকে, তাহলে কি শরীর তার সর্বদা ভালো থাকবে? সর্বদার জন্য অবশ্যই ভালো থাকবে না। কারণ তার মন মানসিকতা, তার মন অনেক খারাপ হয়ে আছে, তাহলে সে খাওয়া দাওয়া করবে, করবে না। অথবা সে ভালো ঘুম ঘুমাতে পারবে না, কারণ টেনশন থাকবে যে তার সৌন্দর্য অনেক তেমন ভালো না। এরকম হয়তো চিন্তা করতেই পারে মানুষ, তাই নাকি? হয়তো অনেকজন করে, অনেকজন করে না। কিন্তু যারা করে এইরকম চিন্তা যে তার সৌন্দর্য অনেক খারাপ, সে দেখতে অনেক কুৎসিত, সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে সে একটু টেনশন করে। যেমন টেনশনের কারণে কি হয়? শরীরটা খারাপ হয়ে যায়। তো এই জন্য বলতে পারি যে দ্য টপিক অফ বিউটি ইজ রিলেভেন্ট টু দ্য টপিক অফ হেলথ, অর্থাৎ সৌন্দর্যতার বিষয়টি শরীরের বিষয়ের সাথে প্রাসঙ্গিক। ওকে। তারপর রিমাইন্ড অফ মানে মনে করে দেওয়া, কাউকে কোনো কিছু মনে করা, মনে করে দেওয়া। এই যে কি বলে, এই যে রিমেম্বার, রিমেম্বার মানে কি মনে করা, নিজে মনে করা। আর কাউকে যখন মনে করে দেওয়া হবে, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? এখানে মনে করে দেওয়া হবে। এটা ফোন কেন করবো হচ্ছে? আচ্ছা, এটা নিয়ে পরে কাজ করে যাবে। এটা এখানে মনে হবে, মনে করে দেওয়া, দাঁড়াও এটা আমরা ঠিক করে দিই। ওকে, আমরা ঠিক করলাম। রিমাইন্ড অফ মানে হচ্ছে মনে করে দেওয়া, অর্থাৎ কাউকে যখন কোনো কিছু আমরা মনে করে দেওয়ার অর্থে আহ, বোঝাবো, তখন আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে নিতে পারি রিমাইন্ড, এরপরে অফ। রিমাইন্ড এর পরে সর্বদার জন্য কি হয়? অফ বসে, এটা মনে রাখতে হবে। ওকে। যেমন বলছে, দ্য ওয়াইফ রিমাইন্ডস দ্য হাজব্যান্ড অফ দেয়ার ওয়েডিং সেরিমনি, অর্থাৎ এই যে তার স্ত্রীটি কি রয়েছে, স্ত্রীটি রিমান্ড করলো, রিমান্ড মনে করে দিল
দ্য হাজবেন্ড, তার হাজবেন্ডকে, তার স্বামীকে, অফ দেয়ার সেরিমনি, এ দেখো অফ বসছে এখানে, রিমাইন্ডস এর পরে অফ দেয়ার ওয়েডিং সেরিমনি, অর্থাৎ তাদের যে বিবাহের যে অনুষ্ঠানটি রয়েছে সেই অনুষ্ঠানটি সম্পর্কে তাকে মনে করে দিল। ওকে। রিনাউন্ড ফর মানে হচ্ছে বিখ্যাত। হ্যাঁ, যেমন বলছে দ্য পোয়েট ইজ রিনাউন্ড ফর হিজ ওয়ার্ক, অর্থাৎ কবিটি তার কাজের জন্য বিখ্যাত। মানুষ কিভাবে বিখ্যাত হয় সেটা তো আমরা সবাই জানি, সেটা অবশ্যই তার কাজের মাধ্যমে বিখ্যাত হবে, তাই নয় কি? ওকে। রিপেন্ড অন, রিপেন্ড অন মানে হচ্ছে অনুতপ্ত করা, মানে অনুতপ্ত হওয়া বা অনুতপ্ত করা, বা অনুতপ্ত করা হবে না, এখানে অনুতপ্ত হওয়াই হবে। হ্যাঁ, একটু দেখে নিই, দাঁড়াও। হুম, এই যে অনুতপ্ত হওয়া, ঠিক আছে, রিপেন্ড অফ মানে হচ্ছে অনুতপ্ত হওয়া। কেউ যখন কোনো খারাপ কাজ করে বা কোনো রকম অশান্তি করেছে, এরকম আহ নিজে যখন দুঃখিত হয় বা অনুতপ্ত হয়, তখন আমরা রিপেন্ট এরপরে অফ দেব। রিপেন্ট এর পরে সর্বদার জন্য কি হয়? অফ বসে, এটা মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট, একটু এটা মনে রাখবে। ওকে। দেন বলতে পারি কাব্য রিপেন্টস অফ হিজ মিসবিহেভ, অর্থাৎ কাব্য নামের ছেলেটি কি হয়েছে? সে রিপেন্টস হয়েছে, মানে অনুতপ্ত হয়েছে তার মিসবিহেভ, তার যে খারাপ আচরণ, অসৎ আচরণ, হয়তো সে মুরব্বীদের সাথে কি করছে, সে ভালো ব্যবহার করেনি, ভালো আচরণ করেনি, তার জন্য সে পরে দেখলো যে অনুতপ্ত হয়েছে, ঠিক আছে। ওকে। রেস্কিউ ফ্রম মানে আরোগ্য লাভ করা, মানে যখন আরোগ্য বলতে বুঝো, আরোগ্য বলতে হচ্ছে সুস্থ হওয়া। মানুষ তো অসুস্থ হয় বিভিন্ন ভাবে, তাই নয় কি? তাই এই যে অসুস্থ হওয়া থেকে মানুষকে, অনেক সময় মানুষ কি করে, আরোগ্য লাভ করে, বলে না যে আরোগ্য লাভ করেছে, আসলে সে সুস্থ হয়েছে। তো এই যে সুস্থ হওয়ার বিষয়টি আমরা অ্যাপেল প্রিপোজিশন হিসেবে বলতে পারি রেস্কিউ, তারপরে ফ্রম, ঠিক আছে, রেস্কিউ ফ্রম মানে আরোগ্য লাভ করা। যেমন বলছে দ্য পেশেন্ট হ্যাজ রেস্কিউ ফ্রম দ্য সিরিয়াস ডিজিজ, অর্থাৎ রোগীটি সিরিয়াস ডিজিজ বলতে হচ্ছে খুব মারাত্মক একটা রোগ থেকে কি হয়েছে, রেস্কিউ হয়েছে, আরোগ্য লাভ করেছে বা সুস্থ হয়েছে। ওকে। রেসপন্সিবল টু মানে হচ্ছে কারো কাছে দায়ী, দায়ী কারো কাছে দায়ী অর্থে আমরা রেসপন্সিবল এরপরে টু ইউজ করব। আর যখন কোনো কাজের জন্য দায়ী বোঝাবে তখন আমরা রেসপন্সিবল এরপরে হচ্ছে ফর দেব, ফর ইউজ করবো, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। ওকে। রেসপন্সিবল এর পরে টু ও বসতে পারে, ফর ও বসতে পারে, আমরা ইতিমধ্যে আলোচনা করলাম সেটা নিয়ে। ওকে। যেমন রেসপন্সিবল টু, অর্থাৎ এরপরে হচ্ছে আহ, এর মানে হচ্ছে কি কারো কাছে দায়ী। ওকে। রহমান ইজ রেসপন্সিবল টু হিজ টিচার ফর হিজ মিসডিডস, ঠিক আছে, যে রহমান ছেলেটি কি হয়েছে, সে তার টিচারের কাছে রেসপন্সিবল, অর্থাৎ তার যে শিক্ষক রয়েছে তার শিক্ষকের কাছে দায়ী। ওকে। এরপর আমরা নিচ্ছিল ফর, ফর হিজ মিসডিডস, অর্থাৎ তার কিসের জন্য, তার অসৎ আচরণের জন্য। ওকে। আবার রেসপন্সিবল ফর মানে হচ্ছে কোনো কাজের জন্য দায়ী, যেমন রহমান ইজ রেসপন্সিবল ফর হিজ আনএওয়্যার ওয়ার্ক, অর্থাৎ রহমান তার অসচেতন কাজের জন্য দায়ী। তাই আমাদের সচেতনভাবে সব কাজগুলো সম্পন্ন করতে হবে, ঠিক আছে। এরপর আছে রেজাল্ট ফ্রম, কখন রেজাল্ট ফ্রম হবে, কখন রেজাল্ট ইন হবে, সেই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করে নিই। ওকে। রেজাল্ট ইন আর হচ্ছে রেজাল্ট ফ্রম, কখন কোনটা হবে? রেজাল্ট ফ্রম হবে তখন যখন কোনো কিছু হতে, কোনো বস্তু হতে বা কোনো কিছু হতে ফলাফল সৃষ্টি হয়, তখন সেটা আমরা বলবো রেজাল্ট ফ্রম। আর যখন কোনো কিছুর মধ্যে ফলাফল নিহিত রয়েছে, ঠিক আছে, তখন আমরা বলতে পারি রেজাল্ট ইন। ওকে। ওকে, দেখা যাক। আরেকটা বিষয় মনে রাখতে হবে যে যখন ফ্রম হবে
রেজাল্ট ফ্রম এর গঠন বাক্যে, যে রেজাল্ট ফ্রম যখন হবে তখন হচ্ছে এই যে কারণটা, কোন কারণ হতে সৃষ্টি হয়েছে সেই কারণটা এখানে ফরমের পরে বসবে। আর রেজাল্টিং যখন হবে তখন হচ্ছে কারণের যে ফলাফল, সেটার এই রেজাল্ট ইন এর পরে ফলাফলটা বসে দিতে হবে। আমরা উদাহরণের মাধ্যমে দেখে নিই। ওকে, রেজাল্ট ফল মানে হচ্ছে কোনো কিছু হতে সৃষ্টি ফলাফল। তো উদাহরণটা দেখে নিই। এই যে বললাম যে ফ্রমের রেজাল্ট ফ্রম হলে এর কারণটা ফ্রমের পরে বসবে। ওকে, দেখুন কারণটা আছে, দ্য মিজারি অব হিম, অর্থাৎ তার যে কষ্ট, তার যে দুঃখ, দুঃখ দুর্দশা কি হয়েছে, তার দুঃখ দুর্দশাগুলো ফ্রম হিজ মিসডে, এই তার কারণগুলো, তার অসৎ আচরণের জন্য হতে ফলাফল হয়েছে, বা অসৎ আচরণ হতে এরকমটা হয়েছে, রেজাল্ট হয়েছে। এই রেজাল্টটি কেন হয়েছে, এরকম কেন তার ফলাফলটা হয়েছে, তার অসৎ আচরণের কারণে। এই যে দেখো ফর্মের পর আমরা দিছি একটা কারণ দিছি, হিজ মিসডিডস। ওকে, এইভাবে একটা সেন্টেন্স সুন্দরভাবে আমরা তৈরি করতে পারি, আমরা দেখাইলাম। আর বলছে কোনো কিছু হতে কোনো কিছুতে ফলাফল নিহিত অর্থে আমরা রেজাল্ট ইউজ করতে পারি, এবং রেজাল্ট এর পরে কি হবে, সাধারণত তার ফলাফলটা হবে। ওকে, দ্য মিসডিডস অফ হিম, অর্থাৎ তার অসৎ আচরণগুলো কি করেছে, কিসে পরিণত হয়েছে, এই তার মিজারিস, এই তার দুঃখ কষ্টগুলো, দুঃখ কষ্টগুলোতে কি হয়েছে, পরিণত হয়েছে বা ফলাফল হয়েছে তার। তার অসৎ আচরণ তার দুঃখ কষ্টে পরিণত হয়েছে। ওকে, মেজারিস আমরা বলছিলাম ইনের পর কি হবে এখানে, রেজাল্ট এন্ড ইনের পর ফলাফলটা হবে দি মেজারিস হয়েছে। ওকে ওকে, রেস্ট আপন, রেস্ট আপন মানে কোনো কিছুতে নির্ভর করা। আমরা বলছিলাম রিক্লাইন, রেলিয়ন বা আপন বা রেস্ট আপন, এগুলোর কি পরে, এগুলোতে সাধারণত এই যে মূল ভার্ব, মূল ওয়ার্ড এরপর হচ্ছে প্রেপোজিশন হিসেবে আপন অথবা অন বসাতে হবে কোনো কিছু নির্ভর করা অর্থে। যেমন আ চাইল্ড রেস্ট আপন ইটস মাদার, অর্থাৎ একজন শিশু তার মায়ের উপর নির্ভর করে। ওকে, রিটায়ার ফ্রম, রিটায়ার ফ্রম কখন হবে, রিটায়ার অন কখন হবে, রিটায়ার ইনটু কখন হবে, অথবা রিটায়ার টু কখন হবে, সেটা আমরা একটু জেনে নিই। রিটায়ার অন তখন হবে, রিটায়ার ফ্রম হবে কখন, জাস্ট অবসর গ্রহণ করা, কোনো কিছু হতে, কোনো চাকরি হতে পারে, সেখান থেকে অবসর গ্রহণ করা হতে আমরা রিটায়ার ফ্রম ইউজ করব। ওকে, রিটায়ার পরে ফ্রম। আর রিটায়ার পর কখন অন ইউজ করব, যখন পেনশন সহ অপসারণ গ্রহণ করবে। কিছু টাকা পয়সা যে পায় রিটায়ারের পর, পায় না, যেমন যদি কোনো শিক্ষক হয় সে আসলে 15-20 লাখ টাকা একবার পেয়ে গেল, যখন চাকরি থেকে করলো, নিজেকে সরিয়ে নিল, বা তার বয়স জনিত কারণ বা বিভিন্ন কারণবশত কি হয়, রিটায়ার করে মানুষ। তো এই রিটায়ার করার কারণে তখন সরকারের পক্ষ থেকে তার জন্য কি দেওয়া হয়, পেনশন দেওয়া হয়। ওকে, তারপর রিটায়ার ইনটু, রিটায়ার ইনটু কি কখন হয়, যখন কোথাও নির্জনে যাওয়ার অর্থে। ওকে, আর রিটায়ার টু তখন যখন হয়, সেটা হচ্ছে শয্যাগত হওয়া, বলতে কেউ যখন বিছানায় শুয়ে পড়ে, বা তার অবস্থা খুব খারাপ, যে ক্লান্ত, সেই ক্লান্তির জন্য বা অসুস্থতার জন্য যখন কেউ বিছানায় শুয়ে পড়ে, বা বিছানা ছাড়া উঠতে পারে না, মানে বিছানা থেকে উঠতে পারে না, তখন তাকে শয্যাগত বলে। তো সেই শয্যাগত যাওয়াকে আমরা রিটায়ার এরপরে টু দিয়ে আমরা কি করতে পারি, প্রকাশ করতে পারি। আমরা আলোচনা করলাম বিষয়টা নিয়ে। রিটায়ার ফ্রম অপসারণ করা, যেমন দ্য আর্মি হ্যাজ রিটায়ার ফ্রম দ্য প্রফেশন, অর্থাৎ দ্য আর্মি কি করেছে, আর্মিটি তার যে চাকরি হতে রিটায়ার করেছে, বলতে হচ্ছে অপসারণ করেছে। আবার বলছি যে রিটায়ার অন, পেনশন সহ অপসারণ করা, যেমন উদাহরণটি দেখে নিই, হি রিটায়ার অন এ পেনশন, অর্থাৎ সে পেনশন সহ কি করেছে, রিটায়ার করেছে। আবার রিটায়ার ইন্টু কখন হবে, নির্জনে যাওয়ার অর্থে। যেমন বলছে দ্য রিটায়ার ম্যান ওয়ান্টস টু রিটায়ার ইনটু ফরেস্ট, অর্থাৎ এই যে অবসরপ্রাপ্ত মানুষটি একটা বনে নির্জনে যেতে চেয়েছিল, বা যেতে চায়। চায় তো মানুষ যখন অনেক বিজিয়েস্ট বলতে অনেক তার অনেক কর্ম
অনেক কর্ম সম্পন্ন করার পর মানুষ কি কয় একটা একটু বিশ্রাম চায় বা একটু কি চায় প্রশান্তি চায়, সেই প্রশান্তির জন্য তখন তারা বনে বা লনলিনেস প্লেস গুলোতে যাওয়ার চেষ্টা করে, যাওয়ার জন্য আকাঙ্ক্ষা করে। ওকে, আবার এখানে বলছে দ্য মেইন রিটায়ার টু বেড ফর হিজ ইলনেস। আমরা বললাম রিটায়ার পরে কি হবে, টু হতে পারে যদি শয্যাগত বোঝায়। তা মানুষটি তার অসুস্থতার জন্য বিছানার সাথে কি হলো, বিছানার সাথে সংযুক্ত হলো বা সে বিছানায় শুয়ে পড়লো। ওকে, রিটার্ন টু মানে হচ্ছে পূর্বের অবস্থানে ফিরে যাওয়া অর্থে বোঝাবে, যখন রিটার্নের পর টু হবে। আর রিটার্ন ফ্রম কখন হবে, যখন কোনো স্থান থেকে আসা বোঝাবে তখন। যেমন কোন স্থান হতে আসা, এই যে উজ্জ্বল মাস্ট রিটার্ন ফ্রম আমেরিকা, উজ্জ্বল আমেরিকা হতে অবশ্যই ফিরে আসবে। আবার রিটার্ন টু কখন হবে, যখন পূর্বের অবস্থানে ফিরে যাওয়া। যেমন রহিম উইল রিটার্ন টু হিজ মাদারল্যান্ড, অর্থাৎ অর্থাৎ যে রহিম মাদারল্যান্ড বলতে তার নিজ মাতৃকা দেশ, হ্যাঁ, নিজের পৈতৃক ভূমিতে কি সে ফিরে যাবে। কোথাও ফিরে যাওয়া অর্থে রিটার্ন টু, আর কোথাও হতে স্থানান্তরে আসার অর্থে আমরা রিটার্ন ফ্রম ইউজ করবো, এটা মনে রাখবা। রিচ ইন সমৃদ্ধ, কোনো কিছু তো যখন সমৃদ্ধ এরকম কিছু বোঝায় তখন আমরা রিচ এরপরে ইন নিব। যেমন বাংলাদেশ ইজ রিচ ইন ন্যাচারাল গ্যাস, অর্থাৎ বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে কি ভরপুর বা সমৃদ্ধ, রিচ ইন। ওকে, এরপর রান আফটার, কোনো কিছুকে তাড়া করার অর্থে আমরা রান এর উপর আফটার দেব। ওকে, দ্য ডগ রান আফটার দ্য থিপ, অর্থাৎ কুকুরটি এই চোরটিকে কি করলো, তাড়া করলো, তাড়া করে, ঠিক আছে, রানস। ওকে, রেফার টু মানে উল্লেখ করা অর্থ, এটা ইম্পর্টেন্ট, একটু এটা মনে রাখতে হবে। উল্লেখ করা, কোনো কিছু উল্লেখ করা অর্থে আমরা রেফার এরপরে টু ইউজ করবো, এটা মনে রাখতে হবে। দ্য টিচার রেফার্স দ্য বুকস নেম অ্যালং উইথ ইটস পেজ নাম্বার টু হিজ স্টুডেন্ট, অর্থাৎ শিক্ষকটি কি করে, শিক্ষকটি তার ছাত্রছাত্রীদেরকে বইয়ের নাম সহ, হ্যাঁ, বই এবং বইয়ের যে পেজ নাম্বার রয়েছে সেটা সহ কি করে, রেফার্স করে, উল্লেখ করে। তাহলে না আহ, ছাত্রছাত্রীরা সেই বইয়ের উক্ত টপিকটি খুঁজে পাবে, তাই নয় কি? ওকে, এরপর আমরা বলেছিলাম নির্ভর করার অর্থে কি বলছিলাম, যে রিক্লাই এরপরে অন বসতে পারে, আপন বসতে পারে, তেমনই রিয়েলি এরপরে অন বসলেও অর্থ নির্ভর করে বোঝায়, এটা মনে রাখতে হবে। অল বিং রিয়েলি অন সান টু লিভ ইন দ্য আর্থ, অর্থাৎ যত রকম জীব জন্তু রয়েছে সবগুলো কি করে, তারা পৃথিবীতে বাঁচার জন্য সূর্যের উপর নির্ভর করে। রিয়েলি অন সান, সূর্যের উপর নির্ভর করে। তারপর রিপ্লাই টু মানে হচ্ছে জবাব দেওয়া। আমরা কোনো প্রশ্নের উত্তর বা কোনো কিছুর উত্তরে বা প্রতিবাদ বলুন বা কোনো প্রশ্ন বলুন, সেগুলোর উপর আমরা জবাব দিই বা উত্তর দেই, তাই নাকি? তো এই যে উত্তর দেওয়ার অর্থে আমরা রিপ্লাই এর পর টু ইউজ করতে পারি বা এটা করতে হয়, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? যেমন বলছে আ গুড স্টুডেন্ট ক্যান রিপ্লাই টু মোস্ট অফ দ্য কোয়েশ্চেন, অর্থাৎ একজন ভালো ছাত্র কি করতে পারে, মোস্ট অফ দ্য কোয়েশ্চেন মানে মোটামুটি সব ধরনের প্রশ্নের উত্তর সে দিতেই পারে, জবাব দিতেই পারে। ওকে, রেজাল্ট পাপন বা ব্যান্ড অন অর্থ হচ্ছে দৃঢ় সংঘবদ্ধ হওয়া। বলছিলাম যে এই যে কোনো প্রতিজ্ঞা বা সংঘবদ্ধ হওয়ার ক্ষেত্রে অন পাপন বসে। ওকে, তা রণজিৎ রিজলভ আপন টু রিডিউস এনভায়রনমেন্টাল পলিউশন, অর্থাৎ রণজিৎ নামে ছেলেটি কি করেছে, সে পরিবেশগত যে দূষণ বা বায়ু দূষণ হতে পারে, পানি দূষণ হতে পারে, এই দূষণগুলোকে কি করছে সে রিডিউস করার জন্য, কমানোর জন্য রিজলভ আপন বলতে দৃঢ় সংকল্পবদ্ধ হয়েছিল। ওকে, রেসপেক্ট ফর মানে শ্রদ্ধা করা,
দ্য প্রাইম মিনিস্টার উইল রেসপেক্ট কনস্টিটিউশন ফর ডেভেলপিং দ্য কান্ট্রি। অর্থাৎ আমাদের যে প্রধানমন্ত্রী থাকবে তাকে কি করতে হবে, তাকে আমাদের দেশের উন্নয়নের জন্য সংবিধানের প্রতি শ্রদ্ধা করতে হবে। ওকে, এরপর রেসপন্ড টু। রেসপন্ড একটু, এটাও একটা ইম্পর্টেন্ট প্রিপোজিশন, এটা মনে রাখতে হবে। যেমন বলছে সাড়া দেওয়া অর্থ, তো এই রেসপন্ড অর্থ সাড়া দেওয়া, এটা একটু মনে রাখিও। রেসপন্ড অর্থ সাড়া দেওয়া, রেসপন্ড এর পর টু বসে, এটা মনে রাখবে। যেমন সাড়া দেওয়া, ইউ শুড রেসপন্ড টু দ্য কলিং অফ ইয়োর মাদার। অর্থাৎ তোমার উচিত তোমার মায়ের ডাকে সাড়া দেওয়া, তাই নয় কি? মায়ের ডাকে তো সাড়া দিতেই হবে। তারপর রেস্ট্রিক্ট টু। রেস্ট্রিক্ট, রেস্ট্রিক্ট টু মানে সীমাবদ্ধ। যেমন বলছে দ্য গেম ইজ রেস্ট্রিক্ট টু এ স্টুডেন্ট। অর্থাৎ এটা হচ্ছে ছাত্রদের কাছে নিষিদ্ধ, এই গেমটি ছাত্রদের কাছে নিষিদ্ধ। কারণ অযথা কিছু গেম আছে যেগুলো ছাত্রদের না ইউজ করাই বা সেগুলো না খেলাই ভালো, তাই নাকি? ওকে, রিভেঞ্জ অন বা ফর। যখন কোনো কিছু আহ, উপর প্রতিশোধ নেওয়া বা কারো উপর প্রতিশোধ নেওয়া বোঝায়, তখন আমরা এবার প্রিপোজিশন হিসেবে বলতে পারি যে রেভেন্স অন অথবা ফর। এদের রেভেন্স, রেভেন্স অর অথবা ফর ইউজ করতে পারি। যেমন বলছে ব্যাড পিপল অলওয়েজ ওয়ান্ট টু রেভেন্স অন দেয়ার এনিমিস। অর্থাৎ যারা খারাপ লোক, যারা ভদ্র নয় বা যারা খুব বাজে লোক, তারা কি করে, তারা তাদের শত্রুদের ওপর সর্বদার জন্য কি করে, প্রতিশোধ নেওয়ার চিন্তা ভাবনা করে বা চায়, তারা প্রতিশোধ নিতে চায়। রিওয়ার্ড, তারপর উইথ সামথিং ফর। কোনো কোনো কিছুতে কাউকে যখন পুরস্কৃত করা হয় এই অর্থ বোঝায়, তখন আমরা রিড রিওয়ার্ডের পর উইথ ইউজ করতে পারি অথবা ফর ইউজ করতে পারি। ওকে, উদাহরণটা দেখে নেওয়া যাক। টিচার্স রিওয়ার্ডেড দ্য চ্যাম্পিয়ন স্টুডেন্ট উইথ দ্য প্রাইজ ফর হিজ বেটার পারফরমেন্স। অর্থাৎ এই যে শিক্ষকটি কি করেছে, শিক্ষকটি তার চ্যাম্পিয়ন স্টুডেন্ট, যে চ্যাম্পিয়ন স্টুডেন্ট হয় তাকে কি করা হয়, পুরস্কৃত করা হয় উইথ প্রাইজ ফর হিজ বেটার পারফরমেন্স, সেজন্য তার সবচেয়ে ভালো এই পারফরমেন্সের জন্য, ঠিক আছে? এরপর হচ্ছে যে অ্যাশ দিয়ে আমরা এখন যেসব অ্যাপ্লিকেশন রয়েছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। ওকে, শেকার, সিক্রেট, সিক্রেট টু অর্থ হচ্ছে উৎসর্গিত। অর্থাৎ কোনো কোনো ভূমি হতে পারে বা যে কোনো ভূমি বা যে কোনো জমি বলুন বা কোনো কিছু, যে কোনো মূল্যবান কিছু যখন কোনো দেবতা বা এরকম দেবতা বা এরকম ধর্মীয় কিছুর জন্য উৎসর্গ করার অর্থ বোঝায়, তখন আমরা সেক্রেট এরপরে টু ইউজ করব। এটা মনে, সিক্রেট এরপরে টু ইউজ করবো, এটা মনে রাখতে হবে। সাকার, যেমন দ্য ল্যান্ড অলওয়েজ সেকার টু দ্য লর্ড বিষ্ণু। অর্থাৎ এই মাটি, এই জমিটি ভগবান বিষ্ণুর জন্য কি করা হয়েছে, উৎসর্গকৃত হবে। ঠিক আছে, উৎসর্গিত হবে। ওকে, সাকার টু মানে পবিত্র, মানে এই যে মন্দির বলুন অথবা তীর্থস্থান বা এই যে যারা এই যে মক্কা শরীফ মদিনা, এগুলো কি পবিত্র, তাই নয় কি? এই পবিত্র বস্তুগুলো কারো কারো কাছে পবিত্র, কারো কাছে পবিত্র নাও হতে পারে, তবে সবার কাছে পবিত্র আশা করি। তাই এরকম মন্দির হতে পারে, মসজিদ হতে পারে, এগুলো পবিত্র জিনিস, তো এগুলো পবিত্র অর্থ বোঝাতে আমরা সেক্রেড এর উপর টু ইউজ করবো এখানেও। যেমন দ্য টেম্পল অফ লর্ড বিষ্ণু ইজ সেক্রেড টু মি। অর্থাৎ ভগবান বিষ্ণুর যে মন্দির সেটা আমার কাছে কি পবিত্র। ওকে, স্যাক্রিফাইস ফর, এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রিপোজিশন, এটা মনে রাখতে হবে। আত্মস্বর্গকারী, অর্থাৎ আহ কোনো কিছুর জন্য যখন কেউ আত্মোৎসর্গ করে সে অর্থ বোঝাতে আমরা স্যাক্রিফাইস এর পরে ফরেস্ট করব। যেমন বলছে দ্য মার্টার স্যাক্রিফাইস দ্য লাইফ ফর কান্ট্রি। অর্থাৎ শহীদরা দেশের জন্য তাদের জীবনকে কি করে, আত্মোৎসর্গ করে। ওকে,
স্যাটিসফাই উইথ, স্যাটিসফাই উইথ সন্তুষ্ট অর্থে। স্যাটিসফাই কখন উইথ হবে, কখন স্যাটিসফাই অফ হবে, বা স্যাটিসফ্যাকশন ইন কখন হবে, এটা বুঝতেই পারতেছো। স্যাটিসফাইড এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর স্যাটিসফ্যাকশন এটা কি, নাউন। ঠিক আছে, এই তো একটা পার্থক্য। আর উইথ কখন হবে, স্যাটিসফাই উইথ, আর বা স্যাটিসফাই অফ কখন হবে। যখন স্যাটিসফাই উইথ হবে তখন হচ্ছে যে, মানে এই যে স্যাটিসফাই উইথ যখন হবে সেটা হচ্ছে তোমার কি থাকবে, যে সেখানে সাধারণত একটা সমস্যা হয় না, পার্থক্য দেখা যায় না এই স্যাটিসফাই উইথ বা অফের মধ্যে, কারণ একই রকম দেখতে। ঠিক আছে, একই রকম আর ইউজ আছে। যেমন স্যাটিসফাই উইথ মানে সন্তুষ্ট, আই এম স্যাটিসফাই উইথ হোয়াট আই হ্যাভ, অর্থাৎ আমি সন্তুষ্ট কি নিয়ে, হোয়াট আই হ্যাভ আমার যা রয়েছে তা নিয়ে আমি সন্তুষ্ট, এটাই উচিত। স্যাটিসফাই অফ, আই এম স্যাটিসফাই অফ দ্য ট্রুথ অফ হোয়াট ইউ সে, অর্থাৎ আমি স্যাটিসফাইড, আমি সন্তুষ্ট এই সত্যটা তুমি যা বলেছো। ওকে, স্যাটিসফ্যাকশন ইন সন্তুষ্টি, এটা নাউন হিসেবে আছে, এদের নাউন এরপরে প্রিপোজিশন। আর ওখানে অ্যাডজেক্টিভ ছিল, স্যাটিসফাইড অ্যাডজেক্টিভ। আর এবার অর্থ হচ্ছে সন্তুষ্টি। আই ফাউন্ড স্যাটিসফ্যাকশন ইন হেল্পিং দ্য পোর, অর্থাৎ আমি গরিব মানুষের যারা রয়েছে তাদেরকে সাহায্য করে সন্তুষ্টি খুঁজে পাই। ওকে, সার্চ ফর, সার্চ ফর মানে সন্ধান করা বা অনুসন্ধান করা বা সন্ধান করা, সমস্যা নেই, একই অর্থ বোঝায়। আমরা তারপর এটাকে করে নিই, কারেকশন করে নিই। অনুসন্ধান করা, সার্চ ফর মানে অনুসন্ধান করা। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট প্রিপোজিশন, অ্যাপয়েড প্রিপোজিশন, মনে রাখতে হবে এটা ভালোভাবে। সার্চ ফর মানে অনুসন্ধান করা। দ্য থার্স্টি ক্রো সার্চ ফর ওয়াটার, অর্থাৎ তৃষ্ণার্ত কাকটি পানির অনুসন্ধান করতে লাগলো। আমরা পড়েছিলাম না যে এক দেখ কাক ছিল, সে পানির সন্ধান করেছিল, সে পানি পেল, কিন্তু সে পানিটি কি হাতের নাগালে ছিল না, কাছে ছিল না। তখন সে ওই যে জারটা পেয়েছিল, যে কলসিটা পেয়েছিল, কলসির ভেতরে সে আহ কিছু পাথর মেরে মেরে কি করলো, পাথর, পাথরগুলো সেই কলসির মধ্যে কয়েকটা ফেললো, ফেলার পরে কি হলো, তখন পানি উঠে গেল। অনেক প্রচেষ্টার পর সে তার তৃষ্ণা নিবারণ করলো। ওকে, তারপর সেকুর ফর্ম কখন হবে বা সেকুর এগেন্স্ট কখন হবে, আমরা আসলে দুইটা দিতে পারি, সমস্যা হবে না। যে কোনো কিছুর সেকুর ফ্রম অর্থ হচ্ছে নিরাপদ, অর্থাৎ হিজ মানি ইজ সিকিউর ফ্রম রবার্স ইন এ ব্যাংক, অর্থাৎ তার টাকাগুলো বা তার অর্থগুলো, তার অর্থ একটা ব্যাংকে রবার্স বলতে ডাকাতদের হাতে নিরাপদ, ডাকাতদের থেকে তার সে টাকাগুলো নিরাপদ রয়েছে, তার অর্থগুলো ব্যাংকের মধ্যে। ব্যাংকের মধ্যে মানুষ টাকা রাখে কেন, তার টাকাগুলোর জন্য সেফ থাকে, নিরাপদ থাকে, সেজন্য টাকা রাখছে। সিকিউর এগেনস্ট মানে নিরাপদ, যেমন দ্য ভিলেজ ইজ সিকিউর এগেনস্ট দ্য অ্যাটাক, অর্থাৎ ভিলেজটি অ্যাটাক হতে বা আক্রমণ হতে নিরাপদ। ওকে, সিক ফর মানে খোঁজা, মানে অনুসন্ধান করা, কোনো কিছু আকুল ভাবে চাওয়া, সে অর্থে আমরা সিক ফর ইউজ করব। যেমন উই সিক পিস ফর আস, অর্থাৎ আমরা আমাদের জন্য শান্তি খোঁজ করি বা অনুসন্ধান করি। সেটল ওয়ানসেলফ, অর্থাৎ আরাম করে বসা, কোনো কিছুর উপর আরাম করে বসা অর্থে আমরা সেটল এর পর অন ইউজ করব। ওকে, সেটল অন মানে হচ্ছে আরাম করে বসা, কোনোর উপর আরাম করে বসা। যেমন দ্য ওল্ড ম্যান সেটল হিমসেলফ অন দ্য সোফা, অর্থাৎ এই যে বৃদ্ধ মানুষটি সে সোফার উপর বসলো। ওকে, আরাম করে বসলো। সেম হেড, সেম হেড মানে লজ্জা পাওয়া। আহ কোনো কিছুর ব্যাপারে লজ্জা পাওয়া বা কারো কথায় লজ্জা পাওয়া অর্থে আমরা সেম এরপরে কি দিব, এড ইউজ করব, এটা মনে রাখতে হবে।
সেমের পরে অ্যাট। যেমন মেঘা শেমস অ্যাট হার ফ্রেন্ডস কন্ডাক্ট। অর্থাৎ মেঘা যে মেয়েটি, এই মেঘা মেয়েটি আসলে হয়তো অনেক ভদ্র। তা কি করলো, তা বন্ধুদের মধ্যে থাকতে গেলে তো একটু আহ, নিজেকে মানিয়ে নিতে হবে, তাই নয় কি? তা মেঘা মেয়েটি অনেক সহজ সরল হয়তো ছিল, সে তার বন্ধুদের যে আচরণ, সে আচরণগুলো কি মেনে নিতে পারছিল না, সে লজ্জা পাচ্ছিল। সো মেঘা সেমস অ্যাট হার ফ্রেন্ডস কন্ট্যাক্ট, অর্থাৎ মেঘা তার বন্ধুদের আচরণে লজ্জা পেল, লজ্জা পায়, ঠিক আছে। সাউট অ্যাট মানে চিৎকার করা। হুম, চিৎকার করার অর্থে আমরা শাউট এর পরে অ্যাট ইউজ করব। যেমন ডোন্ট শাউট অ্যাট পাবলিক প্লেস, অর্থাৎ পাবলিক প্লেস বা পাবলিক প্লেসে কি চিৎকার করা উচিত, তাই ডোন্ট শাউট অ্যাট পাবলিক প্লেস। ওকে। সিক অফ মানে হচ্ছে বিরক্ত। আই এম সিক অফ ফিভার, অর্থাৎ আমি জ্বরে যেন বিরক্ত হয়ে গেলাম। আমি জ্বর বা ইনফ্লুয়েঞ্জার, ফিভার মানে এই জ্বর সর্দি এগুলোতে আমি বিরক্ত, এত জ্বর আসে। এরপর সিমিলার টু, অ্যাকিন টু বা অ্যানালজাস টু অর্থ হচ্ছে অনুরূপ বা একই রকম বোঝাতে আমরা সিমিলার টু ইউজ করতে পারি। যেমন দ্য অ্যান্সার ইজ নট সিমিলার টু দ্য কোয়েশ্চেন, অর্থাৎ উত্তরটি কোয়েশ্চেনের সাথে অনুরূপ নয়। অর্থাৎ এই কোয়েশ্চেনের সাথে কিন্তু অ্যান্সারটির মিল নেই, অর্থাৎ এটাই বোঝাচ্ছে। স্মেল অন, কখন স্মেল অনও হতে পারে, আপনও হতে পারে। যখন প্রসন্ন হওয়া মানে কোনো কিছু যখন প্রসন্ন হয়, তখন আমরা আমরা কি করতে পারি, স্মেল এর পরে অনও দিতে পারি, আপনও দিতে পারি। যেমন হিজ লাক স্মাইলড অন হিম অ্যাট লাস্ট, অর্থাৎ অবশেষে তার ভাগ্য প্রসন্ন হলো, তার উপর প্রসন্ন হলো। মানে একটা মানুষ আছে যার ভাগ্যটা খুব খারাপ যাচ্ছিল, যার খুব সমস্যা যাচ্ছিল, অবশেষে হয়তো সে ভালো কোনো চাকরি পেলো বা তার বিয়ে ঠিক হলো, এরকম হয় না? অবশেষে তার ভাগ্যটা কি হলো, চেঞ্জ হয়ে গেল, পরিবর্তন হলো বা খুললো, তার ভাগ্য খুললো। ওকে। সলিউশন এর পরে টু ইউজ করব, সমাধান। কোনো প্রশ্ন বা প্রশ্নের উত্তর সমাধানের ক্ষেত্রে আমরা সলিউশন এর পরে টু ইউজ করব। যেমন দ্য সলিউশন টু দ্য অ্যান্সার ইজ ফুল অফ সাম মিস্টেক্স, অর্থাৎ উত্তরে এই যে উত্তরের যে প্রশ্নের উত্তরের যে সমাধান, সেটা আবার কি অনেকগুলো ভুল দ্বারা পরিপূর্ণ। উত্তর মানে প্রশ্নের উত্তর উত্তর দিয়েছে, কিন্তু সেই উত্তরটা আবার ভুল। বিভিন্ন গ্রামাটিক্যাল মিস্টেক হতে পারে, অথবা তার ভাষা চয়ন ভালো হয়নি। হ্যাঁ, এরকম বিভিন্ন কারণে সে মিস্টেক। তারপর লেখাগুলো হচ্ছে হিজিবিজি হতে 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 পারে। তো এরকম বিভিন্ন কারণে তার লেখাগুলো ভালো বোঝাচ্ছিল না। ওকে। সরি ফর মানে দুঃখিত। আমরা কারো কাছে যখন দুঃখিত বা দুঃখ প্রকাশ করি, তখন আমরা বলতে পারি সরি এর পর ফর। উই শুড ফিল সরি ফর আওয়ার মিসডিড, অর্থাৎ আমাদের উচিত আমাদের কাজগুলোর জন্য, আমাদের অসৎ আচরণের জন্য দুঃখিত অনুভব করা বা দুঃখ অনুভব করা, তাই নয় কি? দুঃখ অনুভব করতে হবে, কারণ আমরা যদি খারাপ কাজ করি তাহলে আমাদের অনুতপ্ত হতে হবে। আমরা বললাম রিপেন্ট অফ অফ। ওকে। এটা এরপর আমরা সরি ফরও বলতে পারি, নো প্রবলেম। স্পেশালিস্ট ইন মানে হচ্ছে কোনো কিছুতে বিশেষজ্ঞ। মাই ব্রাদার ইজ স্পেশালিস্ট ইন কেমিস্ট্রি, অর্থাৎ আমার যে ভাইটি রয়েছে, আমার ভাইটি কেমিস্ট্রি বলতে হচ্ছে রসায়নে বিশেষজ্ঞ। কোনো কিছুর উপর যখন টাকা বা অর্থ খরচ করা বা ব্যয় করা অর্থ বোঝাবে, তখন আমরা সেখানে অ্যাপ্রোপ্রিয়েশন হিসাবে বলতে পারি স্পেন্ট অন। যেমন দ্য গার্ল স্পেন্ট মানি অন হার ড্রেসেস, অর্থাৎ মেয়েটি তার তার ড্রেস বলতে তার পোশাকের জন্য টাকা খরচ করে। স্পেন্টস তো সমস্যা নেই। স্প্রেড ওভার, কোনো কিছু যখন ছড়িয়ে পড়া অর্থ বোঝাবে, তখন আমরা স্প্রিড এর পরে ওভার ইউজ করব। যেমন করোনা ভাইরাস স্প্রেড ওভার দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ করোনা ভাইরাস যে আছে স্প্রেড করেছিল, অর্থাৎ স্প্রেড করলো কখন, পৃথিবী সারা পৃথিবীতে স্প্রেড করলো বলতে ছড়িয়ে পড়লো।
স্টেরেট কখন হবে আর স্টেরিন কখন হবে এটা মনে রাখতে হবে। স্টেরেট যখন হবে সেটা হচ্ছে একদৃষ্টে তাকিয়ে থাকা, যেমন দ্য লেডি ইজ স্টেয়ারিং এট মি, অর্থাৎ বালিকাটি আমার দিকে তাকিয়েছিল, এক দৃষ্টিতে তাকিয়েছিল। আর স্টেরিন কখন হবে? চোখে মুখে তাকিয়ে থাকা অর্থে, যেমন দ্য বয় স্টার ইন হার বিউটিফুল ফেস, অর্থাৎ বালকটি তার সুন্দর যে মুখ রয়েছে সুন্দর মুখের দিকে তাকিয়েছিল। বললাম না মুখ বা না চোখ, এটাতে আমরা স্টেরিন ইউজ করবো। ওকে, তারপর স্টার্ট ফ্রম কখন হবে? স্টার্ট ফ্রম বা ফর, রওনা করা, মানে কোনো কিছুর উদ্দেশ্যে যাত্রা করা বা রওনা করা অর্থে আমরা স্টার্ট এরপরে ফ্রম বা ফর ইউজ করব। যেমন উই উইল স্টার্ট আওয়ার জার্নি ফ্রম ভার্সিটি, অর্থাৎ আমরা ভার্সিটি বা ইউনিভার্সিটি হতে আমাদের জার্নিটি শুরু করেছিলাম বা রওনা দিয়েছিলাম। সাবজেক্ট টু মানে অধীন করা, যে- মানে কোনো কিছুর অধীন করা বোঝাতে আমরা সাবজেক্ট এরপরে টু ইউজ করব। যার টপিক ইজ সাবজেক্ট টু দ্য চ্যাপ্টার অফ দ্য বুক, অর্থাৎ বইয়ের অধ্যায়ের ভিতরেই বিষয়টা কি ছিল? অধীন ছিল, অধীন। সাবমিট টু মানে হচ্ছে কি করা? পেশ করা, যেমন সাবমিট দ্য ডকুমেন্ট টু দ্য অফিস, সাবমিটের পর টু, এখানে পেশ করা বোঝাবে। ধরো ফোনটা আমরা ঠিক করি। ওকে, হুম, কোনো কিছু পেশ করা বা কোনো কিছু উপস্থাপন করার ক্ষেত্রে আমরা সাবমিটের পর টু ইউজ করবো, এটা ইম্পর্টেন্ট, একটু মনে রাখতে হবে। ওকে, এরপর সাবস্ক্রাইব টু মানে এই যে আমরা ইউটিউবে যে বলি সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল, তা এরপর অর্থ হচ্ছে চাঁদা দেওয়া। চাঁদা দেওয়া আসলে কতটুকু অর্থটা যুক্তিসঙ্গত আমি জানি না, কিন্তু এটা অর্থ হচ্ছে চাঁদা দেওয়া। ওকে, বলছে যে সাবস্ক্রাইব টু দ্য ইউটিউব চ্যানেল, অর্থাৎ এই চ্যানেলটিকে, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যেমন এই আমার যে চ্যানেলটি রয়েছে, এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবা এবং এইভাবে পাশে থেকে আমরা যেগুলো লেসন আমরা ক্লাস নিচ্ছি লেসনের উপর, সেগুলো ক্লাস করবা। ওকে, সাকসিড ইন, সাকসিড ইন মানে সফল হওয়া। সফল হওয়া অর্থে আমরা সাকসিড এর পরে ইন ইউজ করব। যেমন বলছে এভরি ওয়ান ওয়ান্টস টু সাকসিড ইন হিজ লাইফ, অর্থাৎ প্রত্যেকে তার জীবনে কি হতে চায়? সফল হতে চায়। ওকে, সাফার ফ্রম কোনো কিছু হতে কষ্ট ভোগ করা বা সহ্য করা অর্থে আমরা সাফার এর পরে ফ্রম ইউজ করব। যেমন বলছে পিপল সাফার ফ্রম ফিভার, অর্থাৎ লোকজন কিন্তু জ্বরে আক্রান্ত হচ্ছে, জ্বরকে সহ্য করতেছে, সহ্য করে, হ্যাঁ, বা জ্বরে ভুগতেছে। ওকে, সাফিসিয়েন্ট ফর মানে পর্যাপ্ত অর্থে আমরা সাফিসিয়েন্ট এর পর ফর ইউজ করবো। যা রেইনফল ইজ নট সাফিসিয়েন্ট ফর কাল্টিভেশন নাউএডিস, অর্থাৎ বৃষ্টিপাত এখন আজকাল চাষাবাদের জন্য পর্যাপ্ত নয়। অর্থ সাপ্লাই উইথ বা টু, যখন কোনো বিষয়বস্তু বা কোনো কিছু যখন সরবরাহ করা বোঝায়, কেউ যখন সরবরাহ করে সেটা বোঝানোর জন্য আমরা সাপ্লাই তারপরে উইথ বা টু ইউজ করব, এটা মনে রাখতে হবে। যেমন দ্য কমিটি হ্যাজ সাপ্লাইড টু স্টুডেন্ট উইথ সাম মানি, অর্থাৎ কমিটিটি কি করলো? কমিটিটি কিছু টাকা সহ কিছু টাকা দিয়ে ছাত্রদেরকে কি করলো? কিছু টাকা সরবরাহ করলো, করে করেছে। শিওর অফ মানে নিশ্চিত, নিশ্চিত অর্থে আমরা শিওর উপর অফিস করব। যেমন আরো শিওর অফ গোয়িং দেয়ার, অর্থাৎ আপনি কি সেখানে যাওয়ার ব্যাপারে নিশ্চিত? নিশ্চিত না হলে বলুন যে আপনি নিশ্চিত নয়, তাই না? ওকে, সারপ্রাইজ এর পরে সাধারণত অ্যাড বসে অফ বসতে পারে। আমি যেমন বলতেছি যে বুশরা সারপ্রাইজ অফ গেটিং গিফট, যেমন বুশরা গিফটটি পেয়ে সারপ্রাইজড হয়েছিল, অর্থাৎ বিস্মিত, অবাক।
যে সে সারপ্রাইজ পেয়েছে, সে পুরস্কার পেয়েছে, গিফট পেয়েছে। ওকে, সারপ্রাইজ মানে বিস্মিত। আবার এইটা ইম্পর্টেন্ট, সারপ্রাইজ এরপরে অ্যাড বসবে, এটা ইম্পর্টেন্ট, মনে রাখবা এটা। আর অবশ্যই সমস্যা নেই, কিন্তু তবে অ্যাডটা ইম্পর্টেন্ট বেশি। সারপ্রাইজের পর অ্যাড ইউজ করবা সর্বদার জন্য। এটা আবার অনেক সময় অফ ইউজ করে, তবে অ্যাডটা ইউজ করবা। আমি বলছি সারপ্রাইজ অ্যাড মানে বিস্মিত, অর্থাৎ বুশরা সারপ্রাইজ এট গেটিং হার গিফট, অর্থাৎ বুশরা তার উপহারটি পেয়ে অবাক হলো, ওকে, বা বিস্মিত হলো। সাসপেক্ট অফ বলতে সন্দেহ করা, কোনো কিছু ব্যাপারে যখন সন্দেহ করা বোঝায় তখন আমরা বলতে পারি সাসপেক্ট এরপরে অফ, অ্যাপ্রিসিয়েশন হিসেবে। আই সাসপেক্ট হিম অফ ট্রেজারি, অর্থাৎ আমি বিশ্বাসঘাতকতার ব্যাপারে, তার ব্যাপারে আমি সন্দেহ করি। ওকে, সিম্পেথি ফর মানে সহানুভূতি, কোনো কিছুর ব্যাপারে কোনো কষ্ট দুঃখ বা কারো কেউ মারা গেছে সেই ব্যাপারে আহ কারো প্রতি যখন সহানুভূতি দেখায় কেউ, তখন সেটা অর্থে আমরা সিম্পেথির পর ফরেজ করব। যেন বলছে উই শুড হ্যাভ সিম্পেথি ফর আওয়ার রিলেটিভস সাফারিংস। ওকে, এরপর সিম্পেথাইজ উইথ বা ইনো হতে পারে, যেমন সহানুভূতি দেখানো, আই সিম্পেথাইজ উইথ ইউ। ওকে, টেক কেয়ার অফ, এটা ইম্পর্টেন্ট বেশি। যত্ন নেওয়া বা দায়িত্ব দায়িত্ব নেওয়া, এর অর্থে আমরা টেক কেয়ার এর পরে অফ ইউজ করব। যেমন টেক কেয়ার অফ ইওর অল প্যারেন্ট, অর্থাৎ তোমার যে বৃদ্ধ পিতামাতা রয়েছে তাদের যত্ন নাও। এরপর টেক পার্ট ইন, অংশগ্রহণ করার অর্থ, যে যখন কেউ কোনো অনুষ্ঠান বা কোনো প্রোগ্রাম বা কোনো খেলাধুলায় অংশগ্রহণ করে, সে অর্থে আমরা অ্যাপারেন্ট প্রিপোজিশন হিসেবে বলতে পারি টেক পার্ট ইন। যেমন তিথি উইল টেক পার্ট ইন অ্যান অকেশন, অর্থাৎ তিথি নামে মেয়েটি একটা অকেশনে অংশগ্রহণ করবে। তারপর আছে ট্যালেন্ট ফর, মানে হচ্ছে কোনো কাজের বিশেষ দক্ষতা অর্থে আমরা বলতে পারি এবার প্রেজেন্ট হিসেবে যে ট্যালেন্ট ফর, দ্য বয় হ্যাজ ট্যালেন্ট ফর মেকিং সামথিং ইউনিক, যে বা- বালকটি কি রয়েছে, দেখো এখানে বালকটির অনেক ট্যালেন্ট থাকতেই পারে, বিশেষ কাজে সবার বিশেষ দক্ষতা থাকে, তাই নাকি? তো এখানে বয়টি বলছে যে তার বালকটির নতুন কিছু বা ইউনিক অনন্য কিছু তৈরি করার ট্যালেন্ট রয়েছে। ওকে, কখন টক অ্যাবাউট হবে বা কখন টক টু হবে সেটা আমরা একটু আলোচনা করে নিই। যখন কোনো বিষয় সম্পর্কে আলোচনা করা বোঝাবে তখন আমরা টক টু ইউজ করব, টক অ্যাবাউট ইউজ করব। আর টক টু কখন, যখন কারোর সাথে সরাসরি আলোচনা হচ্ছে তখন আমরা টক টু ইউজ করব। আর কোনো বিষয় নিয়ে আলোচনা করার অর্থে অ্যাবাউট অ্যাবাউট ইউজ করব। টক অ্যাবাউট মানে কোনো বিষয়ে আলোচনা করা। উই উইল টক অ্যাবাউট দ্য ম্যাটার, অর্থাৎ আমরা এই যে বিষয়বস্তুটা নিয়ে আলোচনা করব, যে বললাম আলোচনা করব কোনো বিষয় নিয়ে। টক টু কারোর সাথে আলোচনা করা, যেমন আই টক টু মাই মাদার, অর্থাৎ আমি আমার মায়ের সাথে আলোচনা করি বা কথা বলি। কথা বলার অর্থে আমরা টক টু ইউজ করবো। আগ্রহ, কোনো বিষয়ের উপর যখন আগ্রহ বোঝায় সেই আগ্রহ বোঝা থেকে আমরা অ্যাপের প্রেজেন্টেশন বলতে পারি টেস্ট ফর, অর্থাৎ আগ্রহ। যেমন সেতু হ্যাজ টেস্ট ফর মিউজিক, অর্থাৎ সেতু নামে মেয়েটির মিউজিকের প্রতি কি রয়েছে, আগ্রহ রয়েছে, ভালোবাসা রয়েছে। কেউ মিউজিককে ভালোবাসে, কেউ নৃত্যকে ভালোবাসে। এরকম বিভিন্ন জনের বিভিন্ন রকম আগ্রহ রয়েছে, ভালোবাসা রয়েছে। থ্যাঙ্কস ফর মানে হচ্ছে কোনো কাজের জন্য ধন্যবাদ। যেমন থ্যাঙ্কস ফর ইউর সাপোর্ট, অর্থাৎ তোমার সমর্থন বা তোমার সহযোগিতার জন্য ধন্যবাদ। থিঙ্ক অফও হতে পারে, অ্যাবাউটও হতে পারে, তবে থিঙ্ক এরপরে অফ দেওয়াটাই অ্যাডভান্স লেভেলের একটা ইংলিশ, ঠিক আছে, এটা মনে রাখতে হবে আর কি। তবে অ্যাবাউটটাও, অ্যাবাউট দিলেও যে কোনো সমস্যা হবে এরকমটি নয়। চিন্তা করা অর্থে আমরা থিঙ্ক অফ বা অ্যাবাউট ইউজ করবো। যেমন থিঙ্ক অফ ইউর স্টাডি, অর্থাৎ তোমার পড়াশোনার ব্যাপারে চিন্তা করো। আকুল যে আকাঙ্ক্ষা বা আকুল আকাঙ্ক্ষা বোঝাতে আমরা থার্স্ট এর পরে ফরেস্ট করব। দ্য ম্যান হ্যাজ থার্স্ট ফর গেটিং সাম মানি, অর্থাৎ মানুষটির কিছু অর্থ পাওয়ার জন্য
আকুর আকাঙ্ক্ষা রয়েছে। টায়ার্ড অফ মানে বিরক্ত, যেমন আই এম টায়ার্ড অফ ওয়েটিং ফর ইউ, আমি তোমার তোমার জন্য অপেক্ষায় বিরক্ত। টলারেন্ট অফ, এটা একটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। সহনশীল, কোনো কিছুকে সহ্য করা, এই অর্থে আমরা টলারেন্ট তারপরে ইউজ করব অফ। কার্সারটা কাজ করতেছে না কেন? ওকে। দ্য মেইন ইজ টলারেন্ট অফ দিস মিটার, অর্থাৎ মানুষটির ওই কাজটার পেছনে কি রয়েছে, সহনশীলতা রয়েছে। এরপর হচ্ছে ট্রান্সফর্ম ইনটু, মানে রূপান্তর করার অর্থে বোঝাবে। যেমন আননিউট্রাল ওয়াটার ক্যান বি ট্রান্সফর্ম ইনটু অ্যাসিড, অর্থাৎ একটা নিরপেক্ষ পানি সেটা অ্যাসিডে পরিণত করা যেতে পারে। কিছু প্রসেসিং করে অ্যাসিড বানিয়ে দেওয়া যেতে পারে কোনো বিশুদ্ধ পানিকে, যেটা খাওয়ার পানি সেটাকে আমরা অ্যাসিড বানিয়ে দিতে পারি। তারপর হচ্ছে যে ট্রান্সলেট ইনটু, এগুলো খুব ইম্পর্টেন্ট কিন্তু, এই ট্রান্সফর্ম ইনটু আর হচ্ছে ট্রান্সলেট ইনটু, ভাষান্তরিত করা। যেমন ট্রান্সলেট দ্য সেন্টেন্স ইনটু বাংলা, যে আমরা বলি না চ্যাট জিপিটিকে যে অমুক ভাষাটিকে মানে ইংলিশ ভাষা থেকে বাংলায় রূপান্তর করো। ওকে, যখন বুঝতে পারি না তখন আমরা গুগল ট্রান্সলেটে গিয়ে এরকম করে সার্চ করি, তাই নাকি? ট্রান্সলেট দ্য সেন্টেন্স ইনটু বাংলা, অর্থাৎ বাংলায় সেন্টেন্সটিকে কি করো, ভাষান্তরিত করো। তারপর ট্রাবল ফর মানে অসুবিধা, there are many troubles for making registration, অসুবিধা, there are many troubles মানে অনেকগুলো সমস্যা রয়েছে একটা সিদ্ধান্ত তৈরি করার জন্য। ট্রিট উইথ মানে ব্যবহার করা, আর ট্রিট অফ কখন হবে, আলোচনা করা অর্থ। ট্রিট উইথ মানে ব্যবহার করার অর্থ হচ্ছে উই শুড ট্রিট উইথ এ ম্যান ওয়েল, অর্থাৎ আমাদের উচিত একটা মানুষের সাথে ভালো ব্যবহার করা। আবার ট্রিট অফ কখন হবে, যখন আলাপ আলোচনা করা। ইউনাইটেড নেশন উইল ট্রিট অফ দ্য ম্যাটার, অর্থাৎ জাতিসংঘ, আমাদের যে পৃথিবীতে একটা বিরাট বড় সংস্থা রয়েছে সেটা জাতিসংঘ, সে জাতিসংঘ কি করবে, এই বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করবে। ট্রিট অন, আর এটা থেকে আমাদের ট্রিপ আপ ওভার, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রিপোজিশন, এটা মনে রাখতে হবে। জয়লাভ, কোনো কিছুর উপরে জয়লাভ করার অর্থে আমরা, সেটা ইলেকশন হতে পারে, সেটা কোনো খেলাধুলা হতে পারে, প্রতিযোগিতামূলক খেলাধুলা হতে পারে। সেক্ষেত্রে যে কয়েকটি পক্ষ থাকে সেই কয়েকটি পক্ষের উপর যখন জয়লাভ করা বোঝাবে তখন আমরা ট্রিম্প আপ এরপরে ওভার ইউজ করবো। যেমন বলছে দ্য রাইট গ্রুপ হ্যাজ ট্রিপ আপ ওভার দ্য ইলেকশন, অর্থাৎ বাম যে গ্রুপটি, বামপন্থী যে গ্রুপ, সেই গ্রুপটি কি করছে, ভোটে বা নির্বাচনে জয়ী হয়েছিল, জয়লাভ করেছিল। এবার ট্রু টু মানে সত্যবাদী হওয়া, কোনো কিছুর ব্যাপারে সত্যবাদী হওয়া অর্থে আমরা আমরা ইউজ করতে পারি বি ট্রু টু ইয়োর ওয়ার্ডস, ট্রু এরপর টু, যেমন বি ট্রু টু ইয়ার ওয়ার্ডস। আবার বলতেছে ট্রাস্ট ইন মানে বিশ্বাস করার অর্থে আমরা কি করতে পারি, ট্রাস্ট তারপরে ইন ইউজ করতে পারি। ট্রাস্ট ইন অলমাইটি গড, অর্থাৎ বিশ্বাস করো তোমার সর্বশক্তিমান ঈশ্বরের কাছে, ঈশ্বরের উপর। ট্রাস্ট উইথ মানে কাউকে বিশ্বাস করে কোনো কিছু অর্পণ করা, যেমন দ্য ওল্ড ম্যান ট্রাস্ট দ্য বয় উইথ সাম ডকুমেন্টস। আজকে আমরা এখানেই শেষ করলাম, কারণ ভিডিওটা বড় হয়ে যাচ্ছে অনেক, যেটা তোমাদের বিরক্তির কারণ হয়ে যেতে পারে, তাই আমরা এখানে শেষ করলাম। এবং পরবর্তী ভিডিওগুলো আমরা এভাবে ধারাবাহিকভাবে আমরা দিয়ে যাব। তো আমরা আশা করি এই চ্যানেলের সাথে থাকবা এবং নতুন কিছু শিখবা। ওকে, তাহলে আমাদের এইখানেই ভিডিওটা শেষ করা যাক।